মাত্র 1 কাপ চালের গুঁড়ো দিয়ে ভাজা সবজি পিঠা তৈরি করব। শীতকাল চলে যাওয়ার আগেই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, কারণ এটা আমি পাতাকপি, গাজর এবং মুরগির কলিজা দিয়ে পুর ভরা পিঠাটা তৈরি করব। বিকেলে চায়ের সাথে একেবারেই জমে যাবে। আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো সবজির পুরটা প্রথমে আমরা তৈরি করে নেব। এজন্য মুরগির কিছু কলিজা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট পিস করে কেটে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আস্ত জিরে ফোড়ন দিয়ে কলিজাগুলো দিয়ে দেব এবং মশলা হিসেবে আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সামান্য এবং ধনে গুঁড়ো দিয়েছি। তারপর নিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর, আর লবণ দিয়েছিলাম পরিমাণ মতো। তারপর আমরা সবজি কুচিগুলো দিয়ে দেব। এখানে পাতাকপি আর গাজর মিহি কুচি করে রেখেছি। এই পুরটা দিয়েই আজকে এই পিঠাটা তৈরি করব। তো চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে সেটা কিন্তু খেতে অনেক বেশি মুচমুচে হয়। পেঁয়াজ, মরিচ কুচি এবং সবজিগুলো আমরা দিয়ে দেব এবং কিছু সময় নেড়ে ভেজে নেব। পানি কিন্তু দেওয়ার কোনোই দরকার নেই। মশলা এবং কলিজার সাথে যখন মিশিয়ে নেব, নাড়তে নাড়তেই পানি উঠে যাবে এবং তারপর আমরা ঢেকে দেব। প্রথমেই ঢেকে দিতে হবে না, প্রথমে নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতেই কিন্তু পানিটা উঠবে এবং অনেকটাই নরম হয়ে যাবে এই সবজিটা। পাতাকপি আর গাজর খুব তাড়াতাড়ি কিন্তু কুক হয়ে যায়। তো পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, অনেকটাই কমে এসছে। এ পর্যায়ে আমরা ঢেকে রাখবো 10 মিনিট। কিছু সময় পরপর নেড়ে ভেজে রেখেছি। এখন ডোটা তৈরি করে নেব। তো 1 কাপ পানি দিয়েছি, সামান্য লবণ দিলাম এবং 1 কাপ চালের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিতে হবে। তারপর অল্প পানি মিশিয়ে হাতে মেখে নিতে হবে। ডোটা মেখে তৈরি করে নিতে হবে। তো সব সময় কিন্তু আমরা আটা দিয়েই ডো তৈরি করি যে কোনো নাস্তার জন্য। আজকে চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি, এটাও খেতে কিন্তু অনেকটাই অন্যরকম লাগবে। ভাজা পিঠা, এটা সবজির ভাজা পিঠা। তো খুব বেশি মথে নিতে হবে না, একটু মথে নিলাম পানি দিয়ে এবং সবার শেষে 1 চা চামচ তেল দিয়ে হাতের স্টিকি ভাবটা দূর করে নরম করে মথে নিলাম। এখন ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে। এদিকে আমাদের সবজিটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। যতটুকু পানি ছিল সবটুকু পানি কিন্তু শুকিয়ে নিয়েছি। এভাবে শুকিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এবং নামিয়ে ঠান্ডা করে নেব পিঠাটা তৈরি করার জন্য। গরম ভাজি দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করা যায় না, তাতে পিঠাটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর একটু সময় নিয়ে মথে নিলেই খুব সুন্দর নরম ডোটা তৈরি হবে। তো ছোট ছোট অংশে এভাবে করে ভাগ করে রাখলাম। তারপর যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য বল তৈরি করি, সেভাবেই গোল গোল বল তৈরি করে নিতে হবে হাত দিয়ে চাপ দিয়ে। তো 2 ধরনের শেপে পিঠাটা তৈরি করব। তো ছোট ছোট রুটি তৈরি করে দুটো রুটি একসাথে করে একটা পিঠা তৈরি করব এবং হাত দিয়ে পুরটা ভরে আর একটা পিঠা তৈরি করব। তো আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং প্রয়োজনে কমেন্ট করবেন। আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। আর যারা সাথে আছেন, সবসময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো এই স্ন্যাক্সটা কীভাবে তৈরি করছি দেখেই বুঝে নিতে হবে, মুখে বলার কিন্তু কিছুই নাই। জাস্ট এভাবে গোল বাটির মতো করে তার মধ্যে আমরা পুরটা ভরে বাটির মুখটা বন্ধ করে দেব এবং গোল বলের মতো তৈরি করব, একটু চ্যাপ্টা আকারের। তো এটাই কিন্তু সবচেয়ে সহজ পিঠার ভাজ, এজন্য আজকে আমি এভাবে করে নিচ্ছি। অনেকভাবেই তো আমরা তৈরি করি স্ন্যাক্স।
তো একটা রুটির উপর কিছু পুর দিয়ে দিলাম এবং তারপর আরেকটা রুটি দিয়ে চারদিকে মুখটা বন্ধ করে দিতে হবে। আর এভাবে করেই আরেকটা শেপ দিয়ে দেবো এই পিঠার। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে, অন্যরা যাতে দেখতে পারে এজন্য কিন্তু শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আপনাদের। যারা এই পর্যন্ত দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, এখনই কিন্তু একটা লাইক দিয়ে নিতে পারেন। তো এভাবে সবগুলো পিঠেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি, এখন ভেজে নিতে হবে। তো গোল শেপের যে বাটির মধ্যে পুর ভরে পিঠাটা যেভাবে তৈরি করছি সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আলতো চাপ দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। খুব বেশি চাপাচাপি করা যাবে না, কারণ চালের গুঁড়ো দিয়ে যে ডোটা তৈরি করা হয় এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যেতে পারে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। তো আমি হালকা ডিজাইন করে নিয়েছি, এটা অপশনাল, না করলেও কিন্তু পারেন। তো এখন তেলটা খুব ভালোভাবে গরম করে তেলে ভেজে নিতে হবে আজকের এই পিঠা বা স্ন্যাক্স যাই বলেন, বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন। তো দেখলেন তো, অল্প কিছু সবজি দিয়েই 1 কাপ মাত্র চালের গুঁড়ো দিয়ে কতগুলো বিকেলের নাস্তা তৈরি হয়ে গেল। তো এই সহজ রেসিপিগুলো দেখতে চোখ রাখতে পারেন আমার চ্যানেলে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।